হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ফাল্গুন মাসের শেষটা আর চৈত্র মাসের শুরুতে এই যে শিম, এগুলো পেকে যায় আর এর দানাগুলো খুব বড় বড় হয়ে যায় ও কালারগুলোও চেঞ্জ হয়ে যায়। আর দেখো, সেই শিমের দানাগুলোই আমি আজ ছাড়িয়ে নিচ্ছি ভাজা করার জন্য। আজ তোমাদের দাদা ভাইয়ের বায়না, সে শিমের দানা ভাজা খাবে, সেই জন্য শিমের দানাগুলো সে নিজেই ছাড়িয়ে দিয়েছিল। আর আমি এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম জিরা, কাঁচা লঙ্কা কয়েকটা, দিয়ে ভালো করে একটু হালকা ব্রাউন করে আমরা ভেজে নেব। নিয়ে তারপরে এখানে আমরা যে শিমের দানা আর ডুমো ডুমো করে আলুটা কাটা ছিল সেটা এখানে দিয়ে দেব। আর এই সময়টা এই শিমের দানাটা খুব পাওয়া যায়, তো এই সময় শিমের দানা ভাজা খেতেও খুব ভালো লাগে। আর তোমরা কে কে শিমের দানা ভাজা খেতে পছন্দ করো বা ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। শিমের দানাটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এই শিমের দানাটা হালকা একটু ভাপিয়ে নিলে ভালো হতো, তো সেটা আমার করা হয়নি, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে এই শিমের দানাটা ভেজে নেব। তোমরা যদি শিমের দানা ভাজা করতে চাও তাহলে শিমের দানাটা আগে থেকে একটু জল আর একটু নুন দিয়ে ভাপিয়ে নিতে পারো, তাহলে খুব সুন্দর নরম হয় খেতে আর ভালোও লাগে। দানাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই এখানে আমি লবণ ও হলুদটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে ঢেকে আমরা এই ভাজাটা করে নেব। ওই যে বললাম, শিমের দানাটা যদি আমি আগে থেকে একটু ভাপিয়ে নিতাম তাহলে আমার ঢাকাটা দিতে হতো না। আমি যেহেতু ভাপাইনি সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে আমার ভেজে নিতে হচ্ছে। তো দেখো, শিমের দানাটা অলমোস্ট আমাদের হয়ে এসেছে। আর আমি খুন্তি দিয়ে দেখছি যে শিমের দানাটা হয়েছে কি কাঁচা আছে। তো দেখো, শিমের দানাটাও হয়ে এসেছে ভালোভাবে। এবার আমরা প্লেটে তুলে নেব। তো দেখো কত সুন্দর লাগছে না শিমের দানা ভাজাটা। আর আমার এই শিমের দানা ভাজার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের আমি একটা কথা বারবার রিকোয়েস্ট করছি, যারা আমাকে সাবস্ক্রাইব করছো তারা প্লিজ একটা কমেন্ট ছেড়ে যেও। তোমাদের কমেন্ট ধরেই আমি তোমাদের সাবস্ক্রাইব ব্যাক দিতে পারবো, নইলে আমি পারছি না, আমার একটু সমস্যা হচ্ছে সেটিংসের। তো তোমরা প্লিজ একটা কমেন্ট করে যেও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।